সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আশা করি সবাই ভালো থাকবেন। আমরা এসেছি এক বড় ভাইকে, আমার বড় ভাইকে নিয়ে শস্য খেতে মানে দেখার জন্য আসছি। আমরা যাচ্ছি এখন। দেখেন আমার বড় ভাই এখানে দাঁড়াই রয়েছে। আচ্ছা, আমি ওনাকে পরিচয় করে দিতেছি। হ্যাঁ, বাইজিৎ ভাই, ভাই ভাই আপনি আমার লগে আসছেন ঘুরতেন। আপনি আমরা একটা ব্লগ ভিডিও বানাইতেছি, আপনি কিছু বলেন, দর্শকদের কিছু বলেন। দর্শক উদ্দেশ্যে আমি কি বলবো, বিকালবেলা এসেছি সৌরভের সাথে ঘুরতে, সর্ষে খেতে ঘুরতে এসেছি। এখন দেখবো ক্ষেতের আবহাওয়া কীরকম, খেতে কীরকম, ছবি টবি তুলবো অ্যান্ড কিছু দেখবো, দেখে তারপর সন্ধ্যে হলে পাখা তুলে যাবো। তো আসেন। আচ্ছা, আসেই তা ভাই খান। যাইতেছি। ভাই আমাকে মধুবন দিতেছে, দেখেন ভাই আমার মধুবন দিছে। মধুবন খামো এখন। আরে মধুবনে তো কিছু নাই এখন। ভাই আমার লগে জারগামি করলো, দেখছেন ভাই? আমার লগে দেখছেন, আমার লগে মজা লইতেছে ভাই, দেখছেন? ভাই এদিকে আসেন ভাই। বাজিদ ভাই আমার লগে মজা করতেছে, দেখেন। আচ্ছা, আমি ফিসে ক্যামেরা দিই। হ্যাঁ, সবাই দেখেন। এই যে সর্ষে ক্ষেত, এটা হলো আমাদের বাগান, সর্ষে ক্ষেত বাগান। আমরা এখানে আসছি, ঘুরতে আসছি আর কি, বড় ভাইয়ের সাথে। তখন ছবি ছবি টবি তুলবো, দেন সর্ষে ক্ষেত দেখবো, দেখি সন্ধ্যার নামাজ পরে বাসা চলে যাবো। শস্য এখনো ভালো করে ফুটেনি, মাত্র আশা করি 10-15 দিন পরে ভালো মতন ফুটবে। তারপরে আমরা আসবো এখানে, আসা সুন্দর করে ভিডিও বানাবো আপনাদেরকে দেওয়ার জন্য, বুঝছেন? এই যে সর্ষে ক্ষেত, এখানে বহুত বিভিন্ন গাছ গাড়া আছে। সর্ষে ক্ষেত, টমেটো ক্ষেত, মূলা ক্ষেত, দইন্যা ক্ষেত, তারপরে সই ক্ষেত, তারপরে ডাইল ক্ষেত, বহুত আইটেমের সবজি আছে আর কি এখানে, এই আর কি। সব ধরনের ফল পাওয়া যায়। হ্যাঁ, সবজি পাওয়া যায়। এই যে ভাই শুধু মজা করে আমার খালি প্যাকেট দিয়ে দিয়েছে মধুবনের। এটা কিন্তু ভাই কাজটা কিন্তু ঠিক করলেন না বাজু ভাই। না ভাই, এটা কাজটা কম মাঝে মাঝে করতে হয়, না হয় না। মাঝে মাঝে মেয়া আমার দুইটা মধুবনও দিলেন, আমার খালি প্যাকেট দিয়ে হাতে ধরে দিলেন। আমি পাইছি এটুকু ভাই, আপনার কি দিন? আমনে মধুবন নাকি দুইটা মেয়ে, আমনে এ দুগান কেমনে পুরো মধুবন খাই, আমনে আরে অর্ধেক দিক অনেক দুগাইছি। কত হইলো? এই যে দেখেন মূলা ক্ষেত আছে এখানে, কত রকমের ক্ষেত আছে দেখেন। টমেটো ক্ষেত, তারপরে এই যে দন্যা ক্ষেত, তারপরে দুল্লা ক্ষেত, তারপরে এই যে ডাইল গাছ, তারপরে যে ডাউল গাছ। তারপরে এখানে আপনি শুদ্ধ ভাষা, শুদ্ধ ভাষা ডাইল গাছ কি ডাউল গাছ বলতে হবে। আমরা নোয়াখালী ভাই, আমরা শুদ্ধ বলতে পারি না, ও বুঝছেন? আচ্ছা, ও আচ্ছা, তাহলে নোয়াখালী ভাষা, তাহলে নোয়াখালী হ্যাঁ। আঞ্চলিক ভাষায় কথা বলেন, সমস্যা নাই। আন্তরিকভাবে নোয়াখালী বলবো না, আঞ্চলিক কারণ আঞ্চলিক আঞ্চলিক ভাষা কথা বলেন, সমস্যা নাই। ওইটাই ওইটাই আন্তরিকভাবে বলতে গেলে আর কি আমরা বেড়ে যাবো, কারণ আমরা খাস নোয়াখালী। তারপরে আমরা শুদ্ধ ভাষা বলার চেষ্টা করি। বলার চেষ্টা করি, তারপরও হয় না, তারপর বলি। হয় না, বাট তারপরে বলি। আচ্ছা, তো সন্ধ্যা হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন ছবি টবি উঠামো, ছবি উঠে গাছে একটু বাসা চলে মজা যাবো। করবো, বাসায় যাবো। শীত লাগতেছে। এই জায়গাটার নাম হইলো যে রামগঞ্জ, ধানুবাইশ, নোয়াখালী। নোয়াখালী। তারপরে সর্ষে গাছ। সর্ষে ক্ষেত আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের আইছি। দাওয়াত, আপনাদের দাওয়াত, সবার এখানে আসবেন, এসে আমার সর্ষে গাছ দেখে যাবেন। দেখে যাবেন, আর সর্ষে কিছু খেয়ে নিবেন, তেল লাগলে সর্ষের তেল বানিয়ে নিবেন, কোনো সমস্যা নেই। আমাদের সাথে আইসা আমাদেরকে নক দিবেন, আমরা আমাদের নিচে কেন? কমেন্টে দেখাবেন, আমরা দেখবো। তো আর কি।